তুই কে? প্রথমেই বলবো যে ধূমকেতু ট্রেইলার দেখে একটা নস্টালজিয়া ফিল হচ্ছে, সেটা হচ্ছে দেব এবং শুভশ্রীকে দেখে ভালো লাগছে। যদিও এই সিনেমাটি অনেক আগেই নির্মাণ করা হয়েছে, কিন্তু এটা সম্প্রতি মুক্তি পাবে। ইতিমধ্যেই কিন্তু দেব এবং শুভশ্রীর কিছু ইন্টারভিউ ভাইরাল হয়ে গেছে ফেসবুক জুড়ে। আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। এটা ট্রেইলার প্রদর্শন অনুষ্ঠানে দেব এবং শুভশ্রী একসাথে অনেক বছর পর এক হয়েছে, তো এটা কিন্তু দর্শকদের জন্য একটা ভালো লাগার বিষয় ছিল। তো ট্রেইলার যেমনই হোক বা সিনেমা যেমনই হোক, দেব এবং শুভশ্রীর দীর্ঘদিন পর একসাথে দেখে মানুষের মনে একটা নস্টালজিয়া ফিল কিন্তু সত্যিই হয়েছে। এবং সেই অনুষ্ঠানে দেব এবং শুভশ্রী কিন্তু অনেক খুনসুটিও করেছে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো ধূমকেতু ট্রেইলার কেমন ছিল? তো আমার কাছে আমি বলবো যে দেবের ধূমকেতু ট্রেইলারটি আমার কাছে মোটামুটি লেগেছে। অত আহামরিও লাগেনি, আবার অতটা খারাপও লাগেনি, বলা যায় যে 50-50। তবে শুভশ্রীকে অনেক মিষ্টি মেয়েই মনে হয়েছে। কোয়েল পরবর্তী সময়ে কিন্তু শুভশ্রী কলকাতা ইন্ডাস্ট্রিতে ভালোই দাপট দেখিয়েছিল, কারণ একের পর এক সিনেমা তার আসছিল, যেটা জিতের সাথে, দেবের সাথে, মানে সবার সাথেই কিন্তু তার সিনেমা আসছিল একের পর এক। তো বলা যায় যে রাজের সাথে বিয়ের পরপরই কিন্তু শুভশ্রীর কেরিয়ার কিছুটা থমকে গেছে, কিন্তু ইদানিং কিন্তু শুভশ্রীর অভিনয় অনেকটা ক্ষুরধার হয়েছে, সেটা সিনেমায় হোক, ওয়েব সিরিজে হোক, মানে দুর্দান্ত অভিনয় করছে সে ইদানিং কালে। যদিও তার সিনেমার সংখ্যা খুবই কম। আর দেবকে নিয়ে কিছু বলারই নেই, কারণ এই লোকটি যেভাবে গত 4-5 বছরে নিজের মুন্সিয়ানা দেখাচ্ছে, খাদানে একরকম, প্রজাপতিতে একরকম, কিংবা রঘু ডাকাতে আরেক রকমভাবে হাজির হবে। তো সবকিছু মিলে বলাই যায় যে দেবের বৃহস্পতি এখন তুঙ্গে। সেখান থেকে জিৎ কিছুটা ছিটকে গেছে। তো জিৎ কবে কখন পর্দায় আবার ব্যাক করবে সেটা সময় বলে দিবে। তো আপাতত কিন্তু দেবের রাজত্ব চলছে পুরো কলকাতা ইন্ডাস্ট্রিতে। তো দেখা যাক যে ধূমকেতু সিনেমাটি হয়তোবা সিনেমার পর্দায় বক্স অফিসে সাফল্য পেতেও পারে, যেহেতু দেব এবং শুভশ্রীকে নিয়ে মানুষের মনে একটা নস্টালজিয়া কাজ করছে, বা অনেক বছর পর তাদের সিনেমা মুক্তি পাচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু ধূমকেতুর হাইপ ভালোই আছে। তো দেখা যাক এটা সিনেমার পর্দায় কতটা বিস্তার করতে পারে। তো দেবের যেহেতু এখন বৃহস্পতি তুঙ্গে, তো বলাই যায় যে ধূমকেতু বক্স অফিসে ভালোই করবে, এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু ভালো পরিচালক। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে ধূমকেতু একটি পজিটিভ মাইন্ডেই আছে মানুষের মনে। তো দেখা যাক ধূমকেতু বক্স অফিসে কীরকম সাফল্য পায়। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই।